আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, নাস্তার রেসিপি। আর দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। আমি কীভাবে নাস্তাটা তৈরি করেছি বন্ধুরা, না দেখলে বুঝতে পারবো না। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। আর নাস্তার রেসিপিটা কিন্তু 10 মিনিটে আমি ঝটপট করে তৈরি করে নিব। আর গেস্ট বসিয়ে কিন্তু ঝটপট করে তৈরি করে নিতে পারবে 10 মিনিটের মধ্যে। আর দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। এখানে আমি আতপ চাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এক বাটি, ছোটো বাটি এক বাটি নিয়েছি। আর যে যতটা তৈরি করবে ওইভাবে কিন্তু চালটা নেবে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা আমি দেখালাম না, অফ ক্যামেরায় কেটে নিয়েছি। পেঁয়াজটা সবাই কাটতে পারে, ওই জন্য ভিডিওটা বড় করব না। এখানে কাঁচা লঙ্কা কয়েকটা আমি কেটে নিয়েছি, মানে 4-5টার মতো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি। এখানে আমি আলু, এটা তরকারিটা বেঁচে গেছিলো, আলুগুলো আমি বেছে রেখে দিয়েছিলাম ওই জন্য। আর আলু সিদ্ধ করে দিতে পারেন। আমি বেঁচে যাওয়া আলু দিয়ে আজকে আমি নাস্তাটা তৈরি করব। আলুগুলো আমি কয়েক টুকরো আমি রেখে দিয়েছিলাম। এখানে একটা ডিম নিয়েছি, আমি একটা ডিমই দিব। যে যতটা মানে করবে ওইভাবেই দিবে। দুটো ডিম দিলে আরও ভালো। আমি একটা ডিম দিয়ে শুধু করব আজকে। এবার মিক্সিং জারে আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে দিলাম, মিক্সিং জারে দেওয়া হয়ে গেছে। এখানে আমি গমের আটা নিয়েছি, মানে হাফ বাটি থেকেও কম। ওটাও আমি দিয়ে দেবো একসঙ্গে, কিন্তু আমি পেস্ট করে নেব। আমি এখানে চাল দিলাম আর গমের আটা দিলাম। এখানে আমি সুজি নিয়েছি ছোটো চামচের 1 চামচ, আমি বেশি দিলাম না, 1 চামচই দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। এখানে হাফ বাটির মতো আমি জল দিলাম, মানে যে বাটিতে আমি চালটা নিয়েছিলাম ও বাটির হাফ বাটি আমি জল দিয়ে দিলাম। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি কিন্তু একটা পেস্ট তৈরি করে নিলাম, দেখে বুঝতে পারছেন বন্ধুরা। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। দেখো আমি সম্পূর্ণটা ঢেলে নিলাম। এটা বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। কতটা পাতলা কতটা ঘন রাখবে ওটা আমি বলে দেবো বন্ধুরা। এখানে আমি একটু লবণ দিয়ে দেব। ভালোভাবে লবণটাকে গলিয়ে নেব। এখানে বেকিং সোডা, বেকিং পাউডার আমি কিছুই দিব না। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে। টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না, ভিডিওর কোনো অংশ ছুটে যেতে পারে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। দেখো ভালোভাবে আমি লবণটাকে গুলিয়ে নিলাম। আর একটু আমি এইভাবে নেড়ে চেড়ে নেব। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমি কতটা রাখলাম। মানে পাতলা, এটা পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। ঘন করলে কিন্তু হবে না, ভালো হবে না নাস্তাটা তৈরি। দেখো ভালোভাবে আমি গুলিয়ে নিলাম। বন্ধুরা লাইক দিলে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর একটা লাইকে কিন্তু বন্ধুদের মাঝে ভিডিওটা চলে যাবে। দেখো বন্ধুরা ভালোভাবে আমি কিন্তু গুলিয়ে নিলাম। এটা কিন্তু গুলানোর বেশি দরকার নয়, কিন্তু গুলানো হয়ে গেছে। এটা এক সাইডে আমি রেখে দেব। এই যে পেঁয়াজ আর কেটে রেখেছিলাম, আলুটা এর সঙ্গে কিন্তু আমি ভেঙে ভেঙে দিয়ে দেব। এখানে সিদ্ধ করে দিতে পারেন, আমি সিদ্ধ করে দিলাম না, যেহেতু আমার বেঁচে যাওয়া তরকারি দিয়ে আজকে আমি তৈরি করব। আমার কিন্তু এটা রাত্রে বেঁচে যাওয়া তরকারির আলুগুলো বেঁচে গেছিলো, ওই জন্য আজকে আমি এই আলুটা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করব। দেখো হাত দিয়ে কিন্তু এইভাবে ভেঙে নেব, এভাবে ভাঙলে কিন্তু হয়ে যাবে। দেখো ভালোভাবে কিন্তু আমি আলুটা চটকে নিলাম, হাত দিয়ে দিয়ে করে নিলাম। এটা কিন্তু কিছু দিয়ে করার কোনো দরকার নেই। এবার ডিমটা আমি ভেঙে দিয়ে দেব। এখানে 2টা ডিমই ব্যবহার করতে পারেন, যটা ডিম দিবেন ওটাই ভালো। তারপর ডিমটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি মেখে নেব। আর এত কম সময়ে নাস্তাটা তৈরি করা যায় বন্ধুরা, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখো ডিমের সঙ্গে আমি আলু পেঁয়াজটাকে ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব।
একটু আমি লবণ দিয়ে দেবো, অল্প করেই দিলাম, যেহেতু আলুর মধ্যে লবণটা আছে, যেহেতু তরকারির আলুটা, ওই জন্য আমি একটু লবণ দিলাম। বেশি লবণ দিলে কিন্তু ভালো লাগবে না। আর যে যতটা লবণ পছন্দ করো ওইভাবে কিন্তু লবণটা দিবে। আর ভালোভাবে কিন্তু আমি চটকে নিলাম। এটা কিন্তু আমার হয়ে গেছে। আমার কিন্তু দুটোই রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এবার আমি রান্নাঘরে চলে যাব। গ্যাসের মধ্যে আমি তাওয়াটা বসিয়ে দিলাম। আমি 2-4 ফুট আমি তেল দিয়ে দিব, এখানে বেশি তেল দিব না। এবার ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। আর তাওয়াটা গরম করে জালটা কিন্তু কমিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিব। তো এইভাবে কিন্তু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এবার চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিয়ে দিলাম। আর অনেকটা কিন্তু পাতলা, এটা কিন্তু পাতলা করতে হবে, মোটা করতে হবে না। দেখো খুব সহজভাবে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। এবার কিন্তু একটু উল্টে দিব, একটু উল্টে দিলাম। হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নেব। এখানে আমি আর তেল দিব না, আবারও আর একটা তৈরি করে নেব। আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। এইভাবে একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে, যখন দিবে জালটা কিন্তু কমিয়ে দিতে হবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। তো এটা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। দেখো আমি কিন্তু দুটোই তুলে নিয়েছি। পুরটা ওটা আমি দিয়ে দিব। তো এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তো এইভাবে ছড়িয়ে দেব। আমি দুটো তৈরি করেছি। দেখো ভালোভাবে কিন্তু আমি ছড়িয়ে দিলাম। এবার এটার উপরে দিয়ে দিব। দেখো এর উপরে আমি দিয়ে দিলাম। এভাবে সাইডে কিন্তু একটু চেপে দিলে কিন্তু লেগে যাবে। এবার তাওয়াটা কিন্তু ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। এটা কিন্তু রান্নার তেলটাই আমি ব্যবহার করছি। একটু চারদিকে আমি লাগিয়ে নেব। এভাবে লাগিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এবার সামান্য আমি 1 চিমটি হলুদ দিয়ে দিব। হলুদটা কিন্তু তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। কালারের জন্য আমি শুধু হলুদটা দিলাম। এবার তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি যেটা তৈরি করলাম পুর দিয়ে, ওটা কিন্তু আস্তে আস্তে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিব। ওটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। হালকা জালে এবার ভেজে নিতে হবে। এবার কিন্তু উল্টে দিতে হবে। আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে কিন্তু ওবেসটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা জালেই ভাজবে, নাহলে ডিমটা ভিতরে সিদ্ধ হবে না। আমার কিন্তু হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি ঢেলে নেব। একটা প্লেটে ঢেলে নিলাম। এবার আমি কেটে নেব। আমি কেটে নিয়েছি, আর অনেক কিন্তু লোভনীয় হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবগুলো কেটে কিন্তু আর একটু আমি ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরা। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।